স্ক্রিন দেখা যাচ্ছে নাকি একটু জানাবেন। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে সহজভাবে এডিটিং করবেন কিভাবে? সহজ ভাবে। হ্যাঁ, কোনো প্যারা নেবেন না, কোনো কিছু করবেন না, জাস্ট সহজভাবে আপনাদের মোবাইলে অ্যাপস, এডিটিং অ্যাপস ব্যবহার করেন না? জি স্যার। হ্যাঁ, ওই কি অ্যাপ, অ্যাপস? মোবাইল ভিডিও এডিটিং অ্যাপস ব্যবহার করেন না? ক্যাপকাট, ইনশট, ফিল্মোরা, না স্যার। এগুলো ইউজ করবেন। এগুলো তো লাগবে এখন। তাহলে কি স্যার নামাবো এখন? কি অ্যাপস বললেন স্যার? যেটা সহজ, মানে যেটা মানে খুব সহজ, ওই যে চ্যাট জিপিটি জিজ্ঞেস করবেন যে খুব সহজ একটা ভিডিও এডিটিং অ্যাপস আমাকে লিঙ্ক দাও, সে দিয়ে দিবে। ক্যাপকাট নামালেই তো হয় প্লে স্টোর থেকে। হ্যাঁ, ক্যাপকাট নামালেও হবে, হ্যাঁ। ক্যাপকাট। ক্যাপকাটও হবে। হ্যাঁ। ওকে স্যার। আচ্ছা, আমি আগে দেখাই, তারপরে আপনি এই কাজগুলো করেন, হ্যাঁ। জি স্যার। আচ্ছা, ধরে নেন আমি একটা মুভি নিলাম, দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, টিকটক থেকে যদি ডাউনলোড করি, টিকটক থেকে করতে পারবো, ইউটিউব থেকে করতে পারবো, ফেসবুক থেকেও করতে পারবো, ঠিক আছে? ভাই এর টিকটকের লোগোটা থাকে, সেই লোগোটা কি মানে চেঞ্জ করা যায় না? চেঞ্জ করতে করবার সমস্যা নাই, আর এখানে চেঞ্জ না করলেও অতটা সমস্যা হবে না। না, দেখা যায় যে অনেক ভিডিও লোগো থাকার কারণে ভিউ কমেন্ট কিছুই হয় না। কে কইছে? আমি করছি। হুম, এখন থেকে করে দেখো, তাহলেই বুঝা পারবা। স্যার ও যে লোগোর কথা আগামীকাল থেকে বললো, লোগোর বিষয়টা স্যার এখনো ক্লিয়ার হলাম না। থেকে বুঝতে স্ক্রিনের পারছেন? উপর যে মুভির উপর যে মানে লোগোটা আছে, সেই কাল লোগোটা থেকে, চেঞ্জ করার কথা বলতেছি মুছার জন্য। কাল থেকে মানে এক কথায় প্রোফাইল পিকচার যেটাকে বলে, এই যে তাই এই তো? যে এই যে লোগো দেখতে পাচ্ছেন, এই যে না টিকটকের না, লোগো, এই যে screen দেখাতেছে ওইটা। এই যে এই যে লোগোটা দেখতে পাচ্ছেন, এই যে টিকটকের লোগো। জি স্যার। আচ্ছা, প্রথমে আপনারা কি করবেন, এরকম এরকম ছোট ছোট ক্লিপ, আপনি মুভি ক্লিপ ডাউনলোড করবেন, ডাউনলোড করে রাখবেন। আর যদি ডাউনলোড না করতে পারেন, আমার টেলিগ্রামে নক দেবেন, আমি ভিডিও আপনাদেরকে দিয়ে দিব। আচ্ছা, তারপর কি, যে এখানে ডবল ক্লিক করবেন, করার পরে এখানে একটু জুম করবেন, কি করবেন, একটু জুম করবেন, হ্যাঁ। জুম করে এই সরাবেন, তাহলেই হবে। তারপর কি করবেন, কালারটা চেঞ্জ করবেন। তারপর কি করবেন, এই সবার শেষে আসবেন। সবার শেষে আসার পরে এই যে এই লোগোগুলো নেবেন না, এই যে লোগোগুলো দেখা যাচ্ছে এগুলো নেবেন না, এই যে পর্যন্ত রাখবেন। রাখার পরে এই যে কাটিং টুল, এই কাটিং টুল নিয়ে এই যে এখানে চাপ দেবেন। চাপ দেওয়ার পরে যে সিলেকশন করার পর এখানে সিলেকশন হয়ে গেল, এটা ডিলিট। তারপর কি, এটা ডিলিট হওয়ার পরে কি করবেন, যে কন্ট্রোল এম, বা যেভাবে আপনারা ওখানে সেভ করবেন সমস্যা নাই। তারপর কি কি করতে হবে, যে এখানে এরকম একটা প্যানেল আসবে, আসার পরে এক্সপোর্ট দিতে হবে। কি দিতে হবে, এক্সপোর্ট দিতে হবে। এই যে এক্সপোর্ট, এই এক্সপোর্ট দিলে এই যে ভিডিওটা আমাদের তৈরি হয়ে যাচ্ছে। ভিডিওটা কি হচ্ছে, তৈরি। স্যার এই ভিডিওটা তো নামাইতে হবে আগে, তাই না? আপনারা যদি না নামাইতে পারেন, টেলিগ্রামে আমাকে নক দিবেন একটা। টেলিগ্রাম টেলিগ্রাম তো আমার নাই স্যার, টেলি টেলিগ্রাম খুলতে হবে। টেলিগ্রাম টেলিগ্রাম তৈরি করে নেবেন, অ্যাকাউন্ট টেলিগ্রাম লাগবে তো। এগুলা টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, বিজনেস হোয়াটসঅ্যাপ। আসলে মানে স্যার, জি স্যার, ঠিক আছে স্যার। আগে এখানে স্যার এই ভিডিওটা আগে নামাইতে হবে মোবাইলে, তারপরই তো হচ্ছে ওই ক্যাপকাটে গিয়ে জিনিসটা কাট করতে হবে, তাই তো স্যার? হ্যাঁ, যদি না পারেন তাহলে টেলিগ্রাম খুলে টেলিগ্রামে নক দেবেন, আমি আপনাকে ভিডিও দিয়ে দিব। আচ্ছা স্যার। বুঝতে পারছেন? এটা হচ্ছে সহজ শর্টকাট বুদ্ধি, সহজ শর্টকাট বুদ্ধি। আর ওটা হচ্ছে বড় বুদ্ধি। এখন প্রশ্ন হচ্ছে কি, আমি যে জিনিসটা বুঝলাম, হ্যাঁ, এখানে অনেকেই আছে বইয়ের উপর ভর্তি হয়েছে। কি হয়েছে, স্যার যে কোনো ভিডিও যাতে আমি ক্যাপকাট দিয়ে কাট করতে পারি, এটার উপায় কি স্যার? পারবেন, সমস্যা নাই তো।
তাহলে স্যার আপনি যেরকম করে ভিডিওটা কাট করলেন, এরকম যে কোনো ভিডিও যাতে আমি নিজেই যে কোনো ভিডিও নিজের পছন্দ মতো কাট করতে পারি, মানে এই জন্য প্রসেস কি? আমাকে কি আগে ভিডিওটা নামাইতে হবে না হ্যাঁ কি হ্যাঁ করতে হবে? হ্যাঁ, ভিডিও নামাতে, যেটা ভিডিও করবেন সেটা আগে নামাবেন না? মানে যে মুভিটা আমি করব সেটা আগে ডাউনলোড করব, তাই তো? হ্যাঁ, আর যদি ডাউনলোড করতে অসুবিধা হয় তাহলে টেলিগ্রামে নক দিবেন, আমি ভিডিও আপনাকে দিয়ে দিব, মানে মুভি আপনাকে দিয়ে দিব, বসে বসে আপনি একটু এডিট করে আপলোড করে দিবেন। ও আচ্ছা স্যার, ঠিক আছে। ভাই এগুলো কি ওই যে ইন্ডিয়ার যে মুভিগুলো আছে, হ্যাঁ আল্লু অর্জুন, তারপরে এগুলো আরো যে আছে বিভিন্ন ধরনের, হ্যাঁ, এগুলো এদের মুভি দিয়ে হবে? সব মুভি, এখানে মুভি কথা বলা হয়েছে তো, এখানে টাইটেল আমরা তো বায়োতে দিয়ে দিচ্ছি যে ইংলিশ। কোনো মুভি? হ্যাঁ, যে কোনো মুভি, সব মুভি আচ্ছা, আপলোড বুঝতে করবেন, পেরেছি। সমস্যা নাই। যে কোনো মুভি আপনারা ডাউনলোড করে আপলোড করতে পারেন, আর যদি না থাকে টেলিগ্রামে আমাকে নক দেন, আমি মুভি ফাইল আমার কাছে আছে 100 জিবির মতো আছে, দিয়ে দেবো নি। আচ্ছা, আমাকে এখন আতিকা ইনশিওর করেন বা ক্লিয়ার করেন আপনি কাজের এখন উদ্দেশ্য কি, কি করবেন আপনি? জি স্যার। হ্যাঁ, আপনার কাজের উদ্দেশ্য কি বা ট্রেনিং এর উদ্দেশ্য কি? আর সঠিক বুঝলাম না স্যার আপনার কথাটা। আপনার ট্রেনিং এর উদ্দেশ্য কি? আপনি যে কোর্সটা করতেছেন এটার উদ্দেশ্যটা কি? কোর্সটার উদ্দেশ্য হচ্ছে বিষয়গুলো শিখা, জানা। আহ, আমি যে জিনিসটা খেয়াল করলাম যে অনেকে 100 টাকা কোর্স ফি বা কোর্স ফি কম দেখে হয়তো বা অনেকেই ঢুকছে, কিন্তু ওদের আসলে কোনো টার্গেটই নাই। না স্যার, আমার অবশ্যই এখানে নতুন কিছু শিখা বা জানার ইচ্ছা আছে বলেই আমি এখানে জয়েন করছি স্যার। এখানে টাকাটা মেইন ফ্যাক্টর না। আপনি যেই কোর্স করাচ্ছেন এই কোর্স স্যার 3,000, 4,000, 5,000, 7,000 টাকা করে নেয় স্যার, এই ধরনের কোর্স গুলা। আবার অনেকে টিম গঠন করতে বলে। হ্যাঁ, তো টিম গঠন করা এটাও আরেক আরেক ব্যাপার স্যাপার স্যার। সেক্ষেত্রে তো স্যার আমরা এখানে এইসব না করে বরং আরো ভালো জিনিস শিখতে পারতেছি। যে আমি যেটা দেখলাম, এই যে কালকে যে ছিল না, ছিল না, ওই যে কি নাম, এই যে হচ্ছে আতিকা রয়, আমাকে মেসেজ দিয়ে বলতেছে আপনি কন্টিনিউ করেন স্যার, আমি আর কাজ করব না। তার মানে কি বুঝলাম, এদের কোনো উদ্দেশ্যই নাই। তারপর এই যে হাসান কালকে ভর্তি হলো, আজকে ক্লাস থেকে লিভ নিয়ে চলে গেল, কি কি হলো বুঝলাম না। তারপর হচ্ছে আর কে, তারপর এখানে হচ্ছে আরেকজন আছে, কই গেল, আহ, স্যার যারা ক্লাস করতেছে না তাদের স্যার দুইটা কারণ থাকতে পারে। এক, তারা ক্লাস বুঝতেছে না। দুই, মানে তারা এখানে মানে নিতান্তই মজা নেওয়ার জন্য আসছে, দেখে শেখে চলে যাচ্ছে। মানে কম কমে, মানে নিজেদের ইচ্ছা মতো কমে পাইছে, তো এই জন্য স্যার। এখন যারা চলে গেল তাদের দিকে তো তাকায় এখন লাভ নাই। এখন আমরা যারা করতেছি, আমরা যদি দুইজনও থাকি তাহলেও আমাদের ইচ্ছা থাকবে যে জিনিসটা সঠিকভাবে জানার এবং শেখার, কারণ আমাদের ইচ্ছা আছে বলেই আমরা এখানে আছি। আমার সেটা বড় কথা নয়, অনেকেই করবে অনেকেই করবে না, এটা আমার, এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কি, ওরা মেন মানে কোর্সের যে উদ্দেশ্য বা কি কি কোর্স করতে আসে ওরা সেটাই বুঝতে পারে নাই। জি স্যার, আমি তো এই জন্য প্রথমেই আপনাকে বললাম, হয় তারা বুঝতেছে না, ক্লাস বুঝতেছে না, তা না হলে তাদের পার্সোনাল ম্যাটার থাকতে পারে স্যার। আমি নিজেও তো স্যার এই যে আজকে প্রথম জয়েন করলাম, আমি আগে ক্লাসগুলো করতে পারিনি। আমার আহ বোনের বিয়ে ছিল, আমার চাচাতো বোনের বিয়ে ছিল, মামাতো বোনের বিয়ে ছিল, সব একবারে পরপর বিয়েগুলো ছিল, আমি ক্লাসে আসতে পারিনি। 1 বছর মনে হয় খায় দায় বসে আছে এখন। আপনাদের ক্লাস? হ্যাঁ হিমেল, হ্যাঁ হিমেল বলো। জি, এটা কি আমাদের ক্লাস? হ্যাঁ, তোমাদেরই তো ক্লাস। কাদের ক্লাস? আগের গুলোকে যে কাউকে দেখতেছি না। আছি ভাই, এই যে আমরা আছি, মানে আমার আইডি শুধু চেঞ্জ। এটা তোমাদেরই ক্লাস তো। তোমাদের লোকজন অনেকেই অনেক, আমি এত ধরে ধরে সুন্দর করে বুঝাইলাম, হ্যাঁ, তারপরেও তারা কথাই বোঝেনি। ক্লাস এত সুন্দর, সবাই ক্লাসে অ্যাটেন্ড, সবাই কাজ করেছে, সবাই সব কিছু করছে, কিন্তু মেন মেন বিষয়টা কোথায় হয়েছে বুঝতে পারছেন কেউ?
ডলার খরচ। হ্যাঁ, খাজানা ওই জায়গা হইছে। তাহলে সবাই তো অনলাইনে ট্রেডিং করে, তাহলে কারা কাজ করে? যারা এরকম সব খরচ বহন করে তারাই হচ্ছে কাজ করে, আর যারা এরকম চলে যায় তারা চলেই যায়। তারপর ওই যে আক্তার রানা, কোনো খোঁজ নাই। খুব সুন্দর কয়েকদিন ক্লাস করলো, নোট করলো, পড়া মুখস্থ করলো, এখন কোনো খোঁজ নাই। এত তাহলে কষ্ট করে লাভ কি হলো? আচ্ছা, স্যার ভিডিও এডিটিং করাটা একটু শিখান। আচ্ছা শিখাবো। আমি তো একটা পার্ট দেখাইলাম, আস্তে করে একটা পার্ট দেখাইলাম। এখন কারো যদি মোবাইলের সমস্যা হয় করতে গিয়ে ডিরেক্ট ফোন দিয়ে স্ক্রিন শেয়ার করে বলবে, সমস্যা নাই। এটা লাগে দাও তো। আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে এই পেজ তৈরি করা আর প্রফেশনাল মুড হ্যাঁ অন করে অন করে রাখা, হ্যাঁ, ফলে ফলোয়ার বাড়া, এটা কি একই জিনিস স্যার? একই জিনিস। ফ্রেন্ড থেকে ওটা প্রোফাইল কনভার্ট করা হচ্ছে পেজে। ও আচ্ছা। এখন স্যার আমি প্রায় 1 বছর আগে নিজে থেকে কোনো কিছু না জেনে না শুনে বলতে গেলে আমি আহ ভিডিও আপলোড করছিলাম, হয়তো সেটা 3 মিনিটের ভিডিও হবে না, হয়তো 2 মিনিটের ভিডিও হবে। তো প্রফেশনাল মুড অন করে এরকম ভিডিও দিছিলাম। আহ প্র- প্রতিদিন দেইনি, মানে 1-2 দিন দিছিলাম আর কি। মানে পাখিকে হ্যান্ড ফিডিং করার ভিডিও, হ্যাঁ। আমার একটা ছোট্ট ককাটেল পাখি ছিল, ওটাকে হ্যান্ড ফিডিং করার ভিডিও দিয়েছিলাম স্যার। তো আহ, সেখানে তো স্যার 2 দিন 2-3 দিন দিয়ে আমি তেমন কোনো প্রফিট, মানে ফলোয়ার বা এগুলো মানে আমি পাইনি, এই জন্য পরে স্যার বন্ধ করে দিয়েছিলাম স্যার। তো ভিডিওগুলো যে সবার সামনে যে পৌঁছাবে বা যাবে বা লাইক বা কমেন্ট হবে, এই জিনিসগুলো স্যার আমি দেখলাম না যে এরকম কিছু হয়েছে, এই জন্য স্যার আহ ভেঙে পড়ি এবং হচ্ছে বন্ধ করে দিই স্যার। স্যার এই ক্ষেত্রে আপনার মতামত কি? আমি 2 দিনে 2টা ভিডিও ছাড়ছি, 2টাতেই 200-র উপরে 300 ভিউয়ার হয়ে গেছে, 2-3টা করে লাইক আসছে, কোনো কাউকে জানাইনি তো এখনো। হয়েছে? শুনলেন? পেজের লিংক দিব। আম, হ্যাঁ দিয়েন তো, আমি তাহলে দেখলে আমার জিনিসটা সুবিধা হইতো। আচ্ছা আমি আমি 3টা ভিডিও ছাড়ছি, 4টা ফলোয়ার্স হয়েছে, লাভ কি? আচ্ছা, এখানে আমি বলি, আমাদের যে নিশ নিয়ে কাজ করবো সেই ক্যাটাগরিটা রাখতে হবে। আমরা এখন ভিডিও আপলোড করবো দেখে আমাদের ক্যাটাগরি বায়োটা সব কি সেট করলাম, আমরা ভিডিওর জন্য মুভির জন্য আপলোড করলাম। এখানে অন্য কোনো ভিডিও দিলে রিচ ভালো হবে না, শুধু ভিডিও দিলে রিচ ভালো হবে। হ্যাঁ, বুঝাতে পারছি? স্যার আরেকবার বলেন তো স্যার কথাটা একটু। আমি আপনাকে যেটা তৈরি করে দিলাম সেটা শুধু মুভির জন্য। কিসের জন্য? জি স্যার, মুভির জন্য। এখানে অন্য কোনো ভিডিও আপলোড করলে ভিউ হবে না, শুধু মুভি আপলোড করলে ভিউ হবে। অটোমেটিক লাইক কমেন্ট কিন্তু শেয়ার স্যার আসবে, ফলোয়ার আসবে। কিন্তু স্যার আপনি যে বললেন 16 দিন প্রতিদিন একটা একটা করে ভিডিও আপলোড করতে হবে, যে কোনো ভিডিও, ঠিক আছে? হ্যাঁ, এটা যেহেতু আমাদের তো এইটার কপিরাইট, কথা। এটা যেহেতু আমাদের হ্যাঁ, কপিরাইট একটা পেজ, এই জন্য আমরা ফেসবুকে বোকা বানাচ্ছি, যাতে ফেসবুকে বোঝাচ্ছি না এটা এটা অরিজিনাল কোনো কিছু হচ্ছে। আমরা 16 দিন পর আর অরিজিনাল কোনো কিছু আপলোড করব না, এটা একটা কপি বাইপাসের পেজের একটা নিয়ম। জি স্যার, আমি ওইটার কথাই বলতেছিলাম যে এখন যে আমি 16 দিন ভিডিও আপলোড করবো স্যার, হ্যাঁ তো সেক্ষেত্রে তো আমাকে তো নর্মাল ভিডিও তো স্যার আপলোড করতে হবে, হ্যাঁ, তাই নর্মাল না? ভিডিও আপলোড করবেন। ওই নর্মাল ভিডিও দেখবেন যে 500, ওই যে নাসিম আছে না, নাসিম, তোমার একটা ভিডিও নর্মাল ভিডিও কত হচ্ছে ভিউ হয়েছিল? প্রায় 500-র মতো ভিউ হয়েছিল নর্মাল ভিডিওই, র ভিডিওই। কেমন ভিডিও? এমনি কেমন রাইজে ভিডিও এটা? মনে হয় যে ওই আমার বাসা থেকে রবি রবি তো 300 হয়ে গেছে একটাতে কালকে। কত কত 700 পার হয়ে গেছে। 700 র ভিডিও 700 পার হয়ে গেছে, চিন্তা করেন ভিউ হয়েছে। আপনারা ধৈর্য সহকারে থাকেন, আমি কি বলছি, ধৈর্য সহকারে থাকেন। ধৈর্য যে রাখতে পারবেন, জি স্যার। দেখা যাবে যে 15 জন 50 জনের ভিতর 10 জন আসেন, 10 জনের মধ্যে 2 জন থাকবে, বাকিরা চলে যাবে। আমি সেটা জানি, আমি 10 বছর ধরে ট্রেনিং চালাচ্ছি, আমি সেটা জানি। আমার কথা কি বুঝতে পারছেন? টাকা জি খরচ স্যার, করতে বুঝতে পারছি। সমস্যা হচ্ছে। বুঝি নাই। টাকা
টাকা খরচ করতে অনেকজনের সমস্যা হচ্ছে। আচ্ছা আমি কি বলছি, এখনো আপনারা 25টা 30টা ক্লাস পাবেন। আপনারা বুস্টের জন্য কি করবেন, যে হচ্ছে 20 টাকা করে প্রতিদিন 20 টাকা করে জমালেও 600 টাকা। প্রত্যেক দিন যদি আপনারা 20 টাকা করে জোগাড় করেন, তাও আপনি মনে করেন যে অ্যাড ক্যাম্পেইন চালাইতে পারবেন। এটাও যদি কেউ না করতে পারে, তার দ্বারা কি টাকা ইনকাম সহজ, ডলার ইনকাম সহজ? আমার দ্বারা সম্ভব না। আমি কি বুঝাতে পারছি? এটাও যদি আপনারা না করতে পারেন, তাহলে আপনি টাকা কিসের ইনকামের আশা করেন? ওই যে বলে না যে সরকারি চাকরি 10 লাখ টাকা মিষ্টি খাওয়ার জন্য দেন, ওটাই বেটার। খরচ না করলে কখনো ইনকাম করতে পারবেন না। ইনকামের চিন্তা করতে হলে খরচ করতে হবে, লস করতে হবে, এটা মাথায় রাখবেন। এই 25 দিনের মধ্যে দিলে হবে? হ্যাঁ 25 দিনের ভিতরে আপনি জোগাড় করবেন। আপনি তো ক্লাস আমি অফ করে দেই না। আমি কি কালকে বলছি যে ক্লাস অফ, ক্লাস হবে না বলছি আমি একবারও? না, তাহলে আমি বলছি যে 25 দিনের ভিতরে আপনারা জোগাড় করে নেবেন। আচ্ছা এখন হচ্ছে আতিকার হচ্ছে শুধু এখন পেজ এবং পোর্টফোলিও তৈরি করা নাই, এই পোর্টফোলিওগুলো তৈরি করতে হবে। আপনি হচ্ছে ইয়া করে নেবেন, এই হচ্ছে চ্যাটজিপি থেকে আপনি বলবেন যে আমি এরকম অন্যকে সার্ভিস দিব, হচ্ছে বুস্ট করে দিব, এর জন্য আমার পেজের একটা নাম দাও। তখন ওই যে আপনি পেজের যে নামটা আছে বা প্রোফাইলের যে নামটা আছে ওটা চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? প্রোফাইল নাম আবার কেন চেঞ্জ করতে হবে স্যার? হ্যাঁ, আপনি কি মানে কাজ শিখবেন না মানুষের কাজ করে দিবেন? যদি কাজ শিখেন তাহলে কিচ্ছু করতে হবে না, আর যদি কাজ করে দেন বা ইনকাম করতে চান তাহলে করতে হবে। ও কি না মানে, ও আচ্ছা আচ্ছা। পেজের নামটা, পেজ যখন বড় হয়ে যাবে পেজ তখন তো কাজ করে দিবেন, সেই জন্য তখন তো নামটা চেঞ্জ করে নিয়ে কাজ করা লাগবে, এটা বলতে হবে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে আর এই যে আমি ভিডিও দিয়েছি দেখেন, আমি 2 দিনে একটাতে 300 উপরে ভিডিও, আর আজকে যে সার্চ 200 ভিউজ হয়ে গেছে অলরেডি। হ্যাঁ হ্যাঁ, আমি ভিডিওটা দেখলাম। কোনো এরকম কিছুই নাই, এরকম শুধু ভিডিও করবেন, raw ঠিক video। আছে? এরকম ভিডিও করবেন, এটা হচ্ছে র ভিডিও। জি স্যার। আচ্ছা তারপর আপনাকে আমি দেখাবো কিভাবে অ্যাড ক্যাম্পেইন করতে হয়, কিভাবে বুস্ট করতে হয়, বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। স্যার পোর্টফোলিও এটা কি স্যার আপনি করেছেন? হ্যাঁ পোর্টফোলিও তো কালকে সব কাজ কমপ্লিট করে দিয়েছি, সব কাজ। ও মাই গড। এখন আপনি স্যার ক্লাসগুলো কি পাওয়া যাবে না? হ্যাঁ ক্লাসগুলো টিআরসি মুভি স্টুডিওতে পাওয়া যাবে। কোথায় পাওয়া যাবে স্যার ক্লাসগুলো? ইউটিউবে যা সার্চ করবেন টিআরসি মুভি স্টুডিও, নাহলে স্ক্রিন শেয়ার করেন, আমি দেখাই দিচ্ছি। ওই লিংকটা একটু গ্রুপে দিলে ভালো হতো। সার্চ করলে চলে আসবে। সার্চ করলে চলে আসবে। আচ্ছা ইউটিউবে যান, হ্যাঁ ওইটা সার্চ বক্সে লেখেন টিআরসি মুভি স্টুডিও, বড় হাতের টি, না না টি টি বড় হাতের টি, বড় হাতের টি, স্যার টি, তারপর বড় হাতের আর, বড় হাতের আর, সি বড় হাতের সি, বড় হাতের জি, সি সি সি, ও সি, হ্যাঁ সি, হ্যাঁ স্পেস, স্পেস, হ্যাঁ এখন বড় হাতের এম, মাদারের এম, হ্যাঁ এখন এম, এখন ছোট হাতে মুভি লেখেন, মুভি লেখেন এম ও ভি আই। হয়নি, বানান হয়নি, মুভি বানান হইলো? এটা কি একসাথে হবে স্যার? এম ও, এম ও, হ্যাঁ একসাথে হ্যাঁ হবে? একসাথে। আবার এম, এম কাটে দেন, আগের এম কাটে দেন, ছোট এম কাটে দেন। হ্যাঁ মুভি লেখেন, মুভি লেখেন, মুভি মুভি, মুভির সামনে ওয়ার্ডটা বড় করে দেন, তাইলেই হ্যাঁ। হবে। এমটা বড় করে দেন। হ্যাঁ এমটা বড়, হ্যাঁ এখন দেন, হ্যাঁ হ্যাঁ হয়েছে। স্পেস দিয়ে স্টুডিও লেখেন, স্টুডিও, হ্যাঁ স্টুডিও এস, হ্যাঁ স্টুডিও সার্চ করেন না, ওটা সার্চ করেন না, স্টুডিও লিখে দেন। আচ্ছা স্যার, স্টুডিও। হ্যাঁ এখন সার্চ করেন, ওই যে আপনার সবার আগে চলে আসছে, দেখছেন? জি স্যার, জি স্যার। সবার আগে। আচ্ছা ওই চ্যানেলের ভিতরে ঢোকেন, এইটার মধ্যে প্রথমটার মধ্যে ঢুকবো? হ্যাঁ ওই যে প্রোফাইলের মধ্যে ঢোকেন, টিআরসি মুভি স্টুডিও, ওই যে আমার ছবি দেওয়া আছে।
ব্লেজার পরা, হ্যাঁ ঢোকেন। হ্যাঁ এখানে না, প্রোফাইলের এখানে- মধ্যে ঢোকেন, একদম প্রোফাইল ক্যান্সেল করেন। হ্যাঁ ওটা কেটে দেন। প্রোফাইল আমার ছবিটার ভিতর ক্লিক করেন, ওই যে আমার ছবিটা আছে না, টিআরসি মুভির আগে দেখেন আমার ব্লেজার পরা ছবি আছে না, হ্যাঁ এখানে জি, সাবস্ক্রাইব এটাতে? করে দেন, হ্যাঁ সাবস্ক্রাইব করে দেন। জি স্যার। হ্যাঁ ওই যে এখন দেখেন, এই যে এগুলো হচ্ছে আপনাদের ক্লাস, ওই যে 11 মিনিট 21 মিনিট, হ্যাঁ এই যে এগুলো সব আপনাদের ক্লাস। নিচে নয়, নিচে নয়, উপরে। বা উপরে মানে হ্যাঁ। মানে এই লাস্ট 6 দিন এগুলো করাইছেন? হ্যাঁ 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 ওই যে এখান কত থেকে, থেকে ওই যে কোন ওই যে পর্যন্ত, ওই যে স্যার? 2 মিনিট থেকে, ওই যে 2 মিনিট থেকে, হ্যাঁ হ্যাঁ নিচে আসেন, আরেকটু নিচে আসেন, হ্যাঁ নিচে আসেন, হ্যাঁ আরো নিচে, আরো নিচে, হ্যাঁ ওই যে 2 মিনিট, ওই যে মুভিটার উপরে, বাবারে উপরে চলে আসে গায়ে এত রে, উপরে যান, আরেকটু উপরে যান, ওই যে 1 মিনিট 59 সেকেন্ড দেখা 1 পাইছে? মিনিট 59 সেকেন্ড, জি স্যার। হ্যাঁ। এটার উপরের গুলা? হ্যাঁ এটার উপরে গুলো সব আপনাদের ক্লাস। ও আচ্ছা স্যার, ঠিক আছে, ধন্যবাদ স্যার। আচ্ছা আর কারো ঠিক আছে, প্রবলেম স্যার, আছে? এখান থেকে লিখে নেব। হ্যাঁ আর কারো প্রবলেম আছে? ইমেল কাজ কি কমপ্লিট? না ভাই, এখনো কাজ কমপ্লিট হয় নাই। তাহলে কোন দিন কমপ্লিট করবা? ভাই আমার স্ক্রিন শেয়ার করতেছি, একটু দেখেন। আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো?